আজকের ভিডিওতে আমরা 4 প্রকারের কোণ নিয়ে আলোচনা করব। অন্তঃস্থ, বহিস্থ, অনুরূপ ও একান্তর কোণ। এই 4টা কোণ নিয়ে স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে, তো এই কনফিউশনগুলোই আজকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, স্টার্টিং করি হচ্ছে অন্তঃস্থ কোণ দিয়ে। সাপোজ এখানে দুইটা সরলরেখা টানলাম আমি, আর সরলরেখা দুইটি পরস্পর সমান্তরাল ধরি, আর এদেরকে একটা ছেদক দ্বারা ছেদ করা হলো। ছেদক দিয়ে ছেদ করার পরে খেয়াল করবেন এখানে অনেকগুলো কোণ তৈরি হয়েছে, এই পাশে এই পাশে এই পাশে ভেতরে অনেকগুলো। তো এখন আমি যদি এখানে খেয়াল করেন ভেতর সাইডে যে কোণগুলো আছে, ধরুন এখানে একটা এই পাশে আরো দুইটা, টোটাল হচ্ছে এখানে 4টা কোণ ভেতরের দিকে অংশে, ভেতরের অংশে না। তো এই যে ভেতরের অংশে কোণগুলো এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ, এগুলো অন্তঃস্থ কোণ। আচ্ছা, এখন বহিস্থ কোণগুলো, বহিস্থটা আরেকবার ছবিটা আঁকাই আমি। ধরে নিন এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা দ্বয় আর এটা হচ্ছে ছেদক। ওকে, বহিস্থ কোণটা, বহিস্থ হচ্ছে বাইর সাইডে। বাইর সাইডে কোন পার্টটা, মানে এই পার্টটা বোঝাচ্ছে আর এই পার্টটা বোঝাচ্ছে। তো বাইর সাইডের মধ্যে খেয়াল করুন এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা, এখানে আর একটা, এখানে আর একটা। এই যে বাইর সাইডের কোণগুলো এগুলো হচ্ছে বহিস্থ কোণ। ওকে, এবার আসি অনুরূপ কোণের ক্ষেত্রে। একইভাবে আমি দুইটা সমান্তরাল সরলরেখা টানলাম এবং ছেদক তৈরি করলাম। খেয়াল করে দেখুন এখানে যে কোণটা উৎপন্ন হয়ে গেছে এটার একদম সোজা এই লাইনটাকে ধরে এই পাশেও আর একটা এরকম কোণ উৎপন্ন হয়েছে। তো দেখুন এটা অনুরূপ মানে একই রকম। এটা যদি হয় 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে। যদি এটা 40 ডিগ্রি হয়, এটাও 40 ডিগ্রি হবে। এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। মানে এদের হচ্ছে অনুরূপ মানেই বোঝায় এই পাশে যা এই পাশেও তাই। মানে আর দেখতেও কিছুটা তারা একই রকম হবে। সবসময় যে একই রকম হয় তা না, এইটার ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে দেখতে এরা একই রকম হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় একই রকম নাও হতে পারে। সাপোজ দুইটা সমান্তরাল সরলরেখা নয়, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে একইভাবে আমি এই লাইনটাতে খেয়াল করব। এই লাইনের ডান সাইডে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একই সাইডে আর একটা কোণ উৎপন্ন হয়েছে। দুইটা কোণ প্রায় অনুরূপ। অনুরূপ বলতে ওরা একই রেখাকে এ পাশে টাচ করে দুইটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে অনুরূপ কোণ। এটা আপনার সবসময় যে সেম হবে তা না, বিশেষ করে এরকম বক্রতা যখন এরকম সমান্তরাল হবে না সেই ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে। তাহলে এই দুইটা অনুরূপ কোণ। এখন আসি একান্তর কোণের ক্ষেত্রে। একান্তর কোণটা সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে, আমি এখন সেই কনফিউশনটাই দূর করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমি এইটার মতো করি, প্রথম পার্টে যে অনুরূপ কোণের বেলা যেটা ব্যবহার করছিলাম সেটাই আমি আরেকবার ব্যবহার করব। অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক দ্বারা ছেদ করা হয়েছে। ওকে, এখন ছেদ করার পরে একটা জিনিস খেয়াল করবেন, ও একান্তর বলতে মানে ধরে নিন দুইজনের মধ্যে শত্রুতা। একান্তরে কিন্তু ভাগ আছে, অন্তঃস্থ একান্তর আছে আবার বহিস্থ একান্তরও আছে। যদি আমি অন্তঃস্থ একান্তরের ব্যাপারে ভাবি, খেয়াল করুন এই যে লাইনটা ধরে এই লাইনটা খেয়াল করবেন, ছেদকটার এক পাশে যদি এইটা যদি একটা কোণ হয়, এর অপর পাশে কিন্তু এই সাইডে হবে না, এটার অপোজিট সাইডে এখানে আর একটা কোণ উৎপন্ন হবে। আবার খেয়াল করুন যে ছেদকটা থাকবে, ছেদকের এক সাইডে এইখানে যদি একটা কোণ তৈরি হয়, এই ছেদকেরই এই পাশে মানে একই সাইডে কখনো কোণ উৎপন্ন হবে না, ইভেন এই পাশেও হবে না। মানে ওর পাশের মানে অপোজিট সাইডটাও হবে না, ওর সমদূরবর্তী এই সাইডটাতেও হবে না, বরং একেবারে তার উল্টো সাইডে এখানে একটা কোণ তৈরি হবে। তো এটা হচ্ছে একান্তর। এটা কোন একান্তর? এটা হচ্ছে অন্তঃস্থ একান্তর। এবার আসি বহিস্থ একান্তরের বেলায়। একইভাবে আমি যদি এই সমান্তরাল সরলরেখা দ্বয়কে ছেদ করি আগেরটার মতোই, তো কি হয় এখানে ব্যাপারটা খেয়াল করুন, এই লাইনটা ধরেই আমি কিন্তু আগাবো। আমার কিন্তু যত কাজ সব হচ্ছে এই ছেদকটাকে নিয়ে। ছেদকের যদি এই পাশটাতে আমি একটা কোণ ধরি, এটাকে বহিস্থ পার্টে এটা আছি, তো এই পাশে যদি একটা কোণ ধরি আমার কিন্তু ওই লাইন ধরে আগাতে হবে, হয়ে এটা বাইরের পাশটাতে দেখবো। আমার যেহেতু বহিস্থ, এটা কিন্তু বাইরের পার্টে ছিল, তো আমার কিন্তু বাইরের পার্টটাই দেখতে হবে।
বাইরের পার্টে আমি কি এই পাশটা নিতে পারবো? অবশ্যই না, তাহলে তো ওর সাইডে হয়ে গেল। আমি কি তাহলে এই পাশটা নিতে পারবো? না না, এটা তো নেওয়া যাবে না, কারণ তো ভুস্তে কথা বলা হয়েছে। তাহলে আমি এটার এই পাশটা নিতে পারবো, মানে একদম উল্টা সাইড। তার মানে বোঝা যাচ্ছে আমি এই পার্টটাও নিতে পারতেছি না, আবার এর পাশেরটাও নিতে পারতেছি না। আমি একদম ডিরেক্ট এর একদম মানে একদম অপোজিটে যে কোনটা থাকবে তাকে নিতে পারতেছি। এটা হচ্ছে বহিস্থ একান্তর। এই একান্তর কোণ নিয়ে অনেক বেশি কনফিউশন। সাপোজ আপনার এখানে এরকম দুটো রেখাংশ আমি টানলাম, এটাকে একটা ছেদক দ্বারা ছেদ করা হলো। কনফিউশন হচ্ছে এখন আমি কিভাবে কি করব, বহিস্থ একান্তর আমি কোথায় খুঁজে পাবো? এটা তো আর সমানভাবে দেয়া নাই, তাহলে কোনো সমস্যা নাই, আমি সবসময় ছেদককে দেখবো। ছেদকে যদি এটা একটা কোণ হয়, এর একান্তর আমি কোথা থেকে খুঁজে বের করবো? ছেদককে দেখবো। নিশ্চয়ই এর পাশে এটা হবে না, আর ছেদকের একদম এর পাশাপাশি এটাও হবে না, অবশ্যই এটাও ক্রস, একদম এর উল্টো সাইডে আমার দেখতে হবে। এটা হচ্ছে একান্ত। ক্লিয়ার?